তোকে দেখাতে চাইছি, তুই দেখাচ্ছিস। Hi guys, welcome back to our channel. So starting a new fresh vlog from today. It's day 3 in Darjeeling. এখন বাজে 3:20, 3:20 আর আমাদের 4টের সময় হোটেল থেকে বেরিয়ে যেতে হবে বিকজ আমরা টাইগার হিল যাব, সানরাইজ হবে, তো ওটা দেখতে যাব, তো জলদি জলদি বেরোতে হবে। আমরা হার্ডলি কোনো স্লিপ পেয়েছি অ্যান্ড ইগনোর মাই পাফি ফেস অ্যান্ড ভয়েস। সো এখন রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব অ্যান্ড ইট ইজ টু কোল্ড ইন দার্জিলিং। I hope you guys are excited for this vlog. If you're interested, then keep on watching. আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর যখন হোটেল থেকে বেরোই তখন দেখি পুরো গুটগুটে অন্ধকার। আমরা এখন যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন কটা বাজে রে? 4টে বাজে মোটামুটি, 4টে, হ্যাঁ 4টে বাজে। সবাই অনেকেই যাচ্ছে। কি অন্ধকার বাবারে, ঠান্ডা লাগছে। কি কি সুন্দর তারা, ক্লিয়ার আকাশ। ম্যাগি খাবো, ম্যাগি আছে এখানে, ম্যাগি খাবো। কি অবস্থা, কি ঠান্ডা লাগছে বাবারে। হ্যাঁ খাবো, যে খাবো খাবো ম্যাগি করে ছবি তুলবো। এখনও খেতে পারি, অসুবিধা নেই। प्रेस वहाँ पड़ेगा और अभी थोड़ा ज्यादा दिखेगा मे भी। ওই দিক দিয়ে নাম তো।
ক্লিয়ার পাবে না তুমি। হ্যাঁ অসহ্য। কাঞ্চনজঙ্ঘা ঘুম মনে হচ্ছে। এটা কি ঘুম মনেস্ট্রি না? মেয়েরা পকেটের মধ্যে হাত দিয়েছে। দেখ ওর তাহলে কেন অত জায়গা ছিল আমার এখানে আসতে হবে। চুমু আমি মুটকি এদিকে দেখা হ্যাঁ রেডি নেব। এইটা একটা, এইটা একটা নেব, আর এইটা একটা নিয়ে এটাও না, এইটা আর এটা নিয়ে নি। আর কোনটা নিবি তুই? দুটো তুই পড়বি না? সেটা তো বললাম, দুটো নিলেই তো হয়। এটা এটা নেব, দুটো আলাদা আলাদা কালার। This one? This हाँ one. ये मैम वो पहने आपको ये पहने ना आप डाल थोड़ा लॉन्ग হ্যাঁ চলছে। বলছি পরে দেখো লাইভ दूध दिएर ओरो सन्दर कोला भाबीले के भन्दा भाबीले मेरो खुट्टा त ठीक एकदम पुरो एकेबारे फुल তুলতে বলছে নেপালি। আর বাবা তুলছে সর না তুই সর নেপাল থেকে ছবি তুলতে হবে না ভোপালি ছবিটা তুলতে হবে তো नि हो भन्दै थियो हो मेरो पनि ভোপালি ছবিটা তুলতে হবে না হ্যাঁ পুরো ভোপালি তোর মাথা কোথায় तर अघि मलाई घुमेर आउँछु खिच्छु भन्दै थिएँ नि त हो
আর তখন তোমাকে বলছি কেন কি ও দাঁড়িয়ে রয়েছে তখন থেকে আমার সানগ্লাস পরে আবার বাহ হাই গাইস আমরা এই জামাটা ভাড়া করেছি এন্ড দিস ইজ হাউ উই লুক নেপালি আমাদেরকে অলরেডি কেউ কমেন্ট করেছে আমরা নেপালি আমরা নাকি নেপাল থেকে এসেছি গালগুল ফুলে গেছে তো আমরা নেপালি যাই হোক আর আমরা সারাদিন ধরে কাঞ্চনজঙ্ঘায় দেখে যাচ্ছি ধাক্কাতে তো একেবারে সর না আমাদের 3 পয়েন্ট দেখা হয়ে গেছে এখন আমরা 7 পয়েন্টে যাবো একটু হোটেলে গেছিলাম রেস্ট নিতে চান টান করে আবার বেরোলাম দেরি হয়ে গেছে এখন আমার 7 পয়েন্টে অনেক কিছু কভার করতে হবে কুইক আউটফিট চেঞ্জ দিস ইজ হাউ আই লুক আমরা টি গার্ডেনে এসেছি কি করছিস তোকে দেখাতে চাইছি তুই দেখাচ্ছিস ছেড়ে দে থাকে নিচে ভাই নিচে থেকে টি গার্ডেনে এসেছি হুজুরকেও পড়তে আছে গরম চা চা গরম চা এটা কিন্তু রেখে দেবো তারপরে রেখে দে কি আর করা যাবে এমনিতে আমার ইজ্জতের ফালুদা অলরেডি হয়ে গেছে আর কি বলবো এখানে এখানে এরকম আধা কাঁচা রাস্তা আছে পড়ে যাচ্ছিলাম নিচে না তাকিয়ে গেলে পড়ে যাবে কি সুন্দর মানে ভিউটা কি সুন্দর তো দূর অব্দি যেতে হবে নাকি টি লিভস রাস্তা না ধস নেমেছে ওই জায়গায় রাস্তা নয় ধস নেমেছে জল পরে ধস নেমে যাবে এরকম এটা হয়ে গেছে কি তুলবো হ্যাঁ বলো আমরা টেনজিং রকের ওদিকে যাচ্ছি এটা তো থাকার জায়গা তো ভালো কোথায় উপরে আছে
গাইজ আমরা এখন জুতে এসে গেছি, দার্জিলিং জুতে। টিকিটের দাম প্রচণ্ড বেশি, 110 টাকা। এখানে কিছুই দেখতে পাচ্ছি না, খালি ডিয়ার আর ডিয়ার। Yeah. দেখছো না? জুয়ের ভেতরেই ছিল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। ওখানে যে মিউজিয়ামটা ছিল ওখানের ভেতরে আমরা কিছু ফটোজ বা ভিডিওস তুলতে পারিনি, বিকজ দ্যাট ওয়াজ নট অ্যালাউড। মিউজিয়ামের ভেতরে খুব সুন্দর সব রকমের মাউন্টেন্সের মডেল ছিল, আর কি কি জিনিসপত্র লাগে ট্রেকিং করতে। সব জায়গায় এক রকমের পোজ, কোনো বোঝ নেই এক্সট্রা। এখানে সব নানা রকমের নটসের মডেল রাখা আছে, যে কোন কোন নটস কি কি কারণে লাগে ট্রেকিংয়ের জন্যে। খুব সুন্দর করে বাইরে দেওয়া আছে, এগুলো তুলতে পেরেছি, বাট যে মিউজিয়ামটা ছিল সেখানে কিছু তোলা যায়নি। শেরপা টেনজিং নরওয়ে বলে একজন ছিলেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ক্লাইম্ব আপ ইন দ্য মাউন্ট এভারেস্ট। ওখানে ওনার জামা কাপড় সব প্রিজার্ভ করা রয়েছে, আর অন্য যারা যারা মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘায় গেছে তাদের নামও ওখানে ছিল। দিদি মতো ও ডাকছে ওকে, দেখ ও না ভেবেছে যে বাবা আমাকে দেখাতে তুলছি তো, একজন ঘুমাচ্ছে। তুলেছি শর্টস। ये फोकसটা দে, এটা লাইটটা কম। হ্যাঁ হিমালয়ান ভুল। হ্যাঁ ওটা বসে আছে, ভয় পেয়ে গেছে মনে হয়। অ্যাট দি এন্ড আই উড লাইক টু সে যে তোমরা যদি দার্জিলিংয়ে যাও তো ডেফিনেটলি জুলজিক্যাল পার্কে একবার ভিজিট করো, বিকজ এখানে আরেকটা হিস্টোরিক্যাল মিউজিয়াম ছিল যেখানে বাটারফ্লাই, বার্ডস, অ্যানিমালস, ওগুলোর স্কিন সব প্রিজার্ভ করে রাখা আছে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি বিউটিফুল, ওয়ার্থ গোয়িং দেয়ার। নাকি রে, জল পড়ছে।
later. আমরা সাইট সিনসে ঘোরার পর এই বনিজে গেলাম। এখানে আমরা স্ন্যাক্স খাওয়ার জন্য গেছিলাম। বেশ কিউট কোজি জায়গাটা ছিল। ফার্স্ট অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ উইচ ওয়াজ অ্যামেজিং। দেন উই অর্ডার দিস সুপি মোমো উইচ ওয়াজ অ্যাভারেজ, খুব একটা বেশি ভালো লাগেনি আমার পার্সোনালি। ফার্স্ট টাইম দার্জিলিং এর চিকেন মোমো ট্রাই করলাম উইচ ওয়াজ ভেরি গুড। ডিনারে খেলাম হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। হাই গাইস, সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর অনেকক্ষণ হয়েছে আমরা বাড়ি ফিরে গেছি। আমরা এখন কম্বলের ভেতরে বসে আরাম করছি বিকজ ইট ইজ ভেরি 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 কোল্ড আর আমাদের অভ্যাস নেই এত ঠান্ডাতে। তো আমি আর দিদি এখন বসে একটু ফোন ঘাটছি আর টিভি দেখছি। আর কালকে রক গার্ডেনে যাব। সো ওই একটা জিনিসই বাকি আছে, তোমাদের সাথে আমাদের রুম ট্যুরটাও শেয়ার করতে হবে বিকজ আমাদের রুমের কন্ডিশন ইজ ভেরি প্যাথেটিক। সেটা আমাদেরকে ক্লিন করতে হবে অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান শো ইউ গাইজ। পুরো আমাদের জামা কাপড় এদিক ওদিক ছড়ানো আছে। This is it for the video. I hope you guys like it. Do like, share, comment and subscribe to our channel. Thank you for watching.